রাজবাড়ির গোয়ালন্দে ঘটল নজিরবিহীন ঘটনা। প্রতিবাদী কণ্ঠে তা আমি করলাম বর্ণনা। গোয়ালন্দে যে সুফি সাধক ছিল, মৃত্যুর পর তার দেহ সরিয়ে নিল, তুলে নিয়ে দাফন না করে একই করিল। 14 দিন পরে তবুও থাকে অক্ষত কবরে। দেহটা একটুও নষ্ট হয়নি, তা থেকে কোনো গন্ধ বের হয়নি। তবুও কি তোমাদের বিবেক জাগেনি? 5ই আগস্টের পরে তারা মাঝারে আঘাত করে। স্বাধীন দেশে এত ক্ষমতা পায় কি করে? পুলিশ প্রশাসন থাকতে আজ কেন হলো দেশেই অমানবিক কাজ? পৃথিবীতে এমন ঘটনা কোথাও ঘটে নাই। আমরা শুধু মুসলিম হয়েছি, মানুষ হই নাই। এমন দেশে আমরা আজ জন্মেছি ভাই, মরার পরেও এই দেশে কোনো শান্তি নাই। অমানুষগুলো কবে মানুষ হবে? পৃথিবীর মানুষগুলো শান্তি ফিরে পাবে। দেশটা হলো তোমাদের, আমরা ভাড়াটিয়া, তোমাদের চাপে যেতে হবে দেশ ছাড়িয়া। কঠোরপন্থীরা কতটা অন্ধ হলে, প্রশাসন আজ কতটা দুর্বল হলে সমাজে আজ এমন কাজ চলে। মুখে তারা সব সময় শান্তির কথা বলে, ধর্মের নামে তাদের যত অপকর্ম চলে। ধর্মীয় প্রতিষ্ঠানে দেখা যায় কতজনে অসৎ কাজে লিপ্ত হয়, তখন তো দেখি না কেউ এত ক্ষিপ্ত হয়। হুজুরের সম্মান রক্ষায় তখন সবাই চুপ রয়। সে যখন ইমাম মেহেদি দাবি করেছে, সঙ্গে সঙ্গে গিয়ে কি কেউ সমাধান চেয়েছে? ইমাম অর্থ নেতা আর মেহেদি অর্থ হৃদায়ত প্রাপ্ত। তোমরা ইমাম সেজেছো, নেতা হয়েছো, কিন্তু মেহেদি হওনি, তাই হৃদায়ত পাওনি। সহজ হিসাবটা কেন বুঝতে পারোনি? তার নামের শেষে যেহেতু আছে পাগলা, পাগলের তো কোনো বিচার চলে না। তার কৃতকর্মের ফল সে ভোগ করবে। এমন কাজ করে কি তাকে জান্নাত পাইয়ে দিবে? শুনেছি মৃত্যুর পরে মুনকার নেকির আসে কবরে। এখন দেখি এসব কিছু মানুষই করে। বিচারটা যদি আল্লাহর হাতে ছেড়ে দিত, তাইলে বিষয়টি কত সুন্দর হতো। বিচার দিবসের মালিক যিনি, তার বিচার হয়তো এদের পছন্দ হয়নি। নিজ হাতে করছে বিচার, ধৈর্য ধরেনি। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে সেটা বোঝেনি। মৃত্যুর পর যে কাজ অন্য ধর্মে করে, বর্তমানে তারা আজ সেটাই অনুসরণ করে। কারো চুল বড় হলে এরা একটু টের পেলে দৌড়ে আসবে চলে। শরীয়ত ঠিক রাখতে পরিষ্কার করে যাবে চলে। জঙ্গলেও আজ দেহ নিরাপদ থাকে, কিন্তু রেহাই মেলে না এদের কাছ থেকে। তাদের জন্য লজ্জিত দেশ, অন্যায় ভরা বাংলাদেশ। পৃথিবীর বুকে এমন ঘটনা বাংলার আবাল ছাড়া কখনোই সম্ভব না। ক্ষমতার বড়াই করে বিবেক গেছে মরে, ভালো মন্দে দাগ কাটে না তাদের অন্তরে। ক্ষমতা আছে বলেই যা ইচ্ছে তাই করে, দুর্বলের উপর অন্যায় চাপ খোদা কি সহ্য করে? নিজের মতো অন্যকে চলতে বাধ্য করে তারা, তাদের মতের অমিল হলেই বাধা দেয় তারা। সরকারের কাছে আমার ছোট্ট অনুরোধ, থামিয়ে দিন তাদের এই অন্যায়ের স্রোত। প্রশাসন সহ সবার সচেতন হওয়া দরকার। এমন ঘটনা যেন দেশে ঘটে না আর। সোনার বাংলা করব না নষ্ট, আমরা সোনার ছেলে। দেশটা এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে। পৃথিবীর বুকে আমরা যতদিন বাঁচব, ততদিন সবাই মিলে শান্তির পথে হাঁটব। হিংসা বিদ্বেষ ভুলে আমরা মানুষ হয়ে যাই, সুন্দর এই পৃথিবীটাকে স্বর্গ বানাতে চাই। আসুন মিলিত হই, ভাই ভাই হয়ে, শান্তির পথে হাঁটি ভালোবাসা দিয়ে।